সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। অমর একুশে বইমেলার ১৩তম দিনে আমন্ত্রণ। মেলার মাঠে আজ আপনাদের সঙ্গে আছি আমি কিশোর জাহান। হাঁটি হাঁটি পা করে কিন্তু অমর একুশে বইমেলার প্রায় ২ সপ্তাহ পার হয়ে গেল। আর অল্প কিছুদিন আমরা পাবো, আরও হয়তো ২ সপ্তাহ পাবো এই মেলা। তবে সব মিলিয়ে ১৩তম দিনের কথা যদি বলতে হয়, ১৩তম দিনে কিন্তু আজকের দিনের জন্য কিন্তু বই চলে এসছে। এই ১৩তম দিনে এসে নতুন বই এসেছে ৬৫, এবং সব মিলিয়ে এই ১৩তম দিন পর্যন্ত কিন্তু পাঠকরা এবার পেল ১,০০২টি বই। প্রতি বছর কিন্তু আমরা দেখেছি এই অমর একুশে বই মেলাকে কেন্দ্র করে নতুন অসংখ্য বই আসে। গত বছরের সঙ্গেই যদি আসলে তুলনা করতে চাই, গত বছরও কিন্তু আমরা দেখেছি এই অমর একুশে বই মেলায় প্রায় ৪,০০০ কাছাকাছি বই আমরা পেয়েছিলাম নতুন। চলতি বছর আসলে এ সংখ্যাটা বেশ কম, কিন্তু কম হলেও নতুন বই যেগুলো আসছে সেগুলো নিয়েও আসলে পাঠক যারা আছেন তাদের নানা ধরনের জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে। পাঠকদের থেকে আমরা আসলে জানার চেষ্টা করি পাঠকরা আসলে কেমন বই পছন্দ করেন। একজন পাঠকের থেকে জানতে চাই, ইতিহাসের বই নাড়াচাড়া করছিলেন, আপনার আসলে ভালো লাগে কি ধরনের? জি, ইতিহাস সম্পর্কে জানতে আমি খুবই আগ্রহী। এজন্যই মেলাতে আসলে ইতিহাস সম্পর্কিত যে বইগুলো আছে এগুলো দেখার চেষ্টা করি। শুধু কি ইতিহাস নাকি ইতিহাসের সাথে রাজনীতি বা রম্য, আসলে টানে কোন বইগুলো? আসলে ইতিহাস তো আছে, পাশাপাশি যেহেতু আমরা একটা অভ্যুত্থান করছি এই জন্য রাজনীতির প্রতি একটু ইন্টারেস্ট জাগে এবং থ্রিলার একটু ইন্টারেস্ট জাগে আমাদের। নতুন বইয়ের কথা আসলে আমরা বলছিলাম, এবারে মেলায় আসলে বই কেনা হয়েছে নাকি, এবং লেখকের কথা জানতে চাই কার বই পড়তে ভালো লাগে? আমি এবার মেলাতে এখনো বই কিনিনি, তবে লেখক হিসেবে হুমায়ুন আহমেদকে প্রেফার করি। এটা আমার পার্সোনালি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। বলছিলাম বইয়ের কথা, বলছিলাম নতুন বইয়ের কথা। যে স্টলটিতে দাঁড়িয়ে আছি স্টুডেন্ট ওয়েজ, এবং দীর্ঘ সময়ের আসলে ওনাদের এই প্রকাশনাটি আসলে দীর্ঘ যাত্রা, এবং একটু বইয়ের কথাও বলতে চাই। স্টুডেন্ট ওয়েজে আমরা যে বইগুলো আসলে দেখেছি বা প্রতি বছর ওনারা যেই বইগুলো আনেন, অনুবাদ যেমন আছেন, মৌলিক বইগুলো সেরকম আছেন, একই সঙ্গে কিন্তু রম্য বইয়ের কথাও যদি বলতে হয় সেই বইগুলো আছে। তবে এবার রাজনীতির দিকে পাঠক যারা আছেন তাদের নানা ধরনের আগ্রহের কথা আমরা শুনি, পাঠকরা বলেন। আমরা আসলে প্রকাশনার মানুষদের কাছ থেকেই জানতে চাই এবার অমর একুশে বইমেলাকে ঘিরে নতুন কি বই এসেছে, এবং আজকে যেহেতু ১৩তম দিন শেষ হয়ে যাবে, কোন বইগুলো আসলে ভালো গেল এই কটা দিনে? নতুন বই হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এখন বিশেষ করে আমাদের এখানে নতুন বই আছে ৩৬ জুলাই, আরেকটা আছে হচ্ছে স্টুডেন্ট প্রোটেস্ট। আর কিছু কিছু পাঠক আছে যারা উপন্যাস, নাটক বা এই ধরনের সাহিত্যগুলো পড়তে ভালোবাসে, সো তারা এ ধরনের সাহিত্যগুলো নিচ্ছে। নতুন বই হিসাবে আমাদের ৩৬ জুলাই এবং স্টুডেন্ট প্রোটেস্ট বইটা যাচ্ছে ভালো। দ্বিতীয় বিপ্লব এবং আরও কিছু আছে। জোকসের বইও অনেকে পছন্দ করে, সেই হিসাবে সবাই এসে যার যেমন চাহিদা, যে যেমন পড়তে ভালোবাসে তেমনই চলছে। মেলাকে ঘিরে তো আসলে প্রকাশনীগুলো আপনারা সবসময় আসলে বিপুল পরিমাণ বই আনেন, নতুন নানা বই আনেন। এবার যদি আমরা বলি, কারণ আমরা মেলার শেষ দিন পর্যন্ত বই আসে সেই জিনিসও দেখেছি, আজকে ১৩তম দিন পর্যন্ত নতুন কটি বই এসেছে, আর কটি বই আসবে, পাঠকরা আর কটি বই পাবে সামনে? আজকে পর্যন্ত আমাদের এবছরে ৫ থেকে ৭টা বই এ পর্যন্ত এসেছে। কিছু বই পেন্ডিং আছে, সেগুলো আসবে। হয়তো আরও ১০ থেকে ১১টা বই আসতে পারে, যদি কাজ শেষ হয় তাহলে আসবে ইনশাআল্লাহ। প্রকাশকদের কাছ থেকেই জানতে চাই, প্রকাশনা স্টল থেকে জানতে চাই, পাঠকদের আসলে কোন বইগুলো কেনার জন্য বলবেন? বই সহ আসলে দেখাতে চাই পাঠকদের যে কোন বইগুলো আসলে পাঠকরা পড়লে অন্তত ঠকবে না। আসলে এই কথাটা বলতে গেলে আমরা বলবো আমাদের এখানে প্রত্যেকটা বই পড়ার পেছনে আসলে বিভিন্ন রকম আছে। তো আমরা চাইবো যে সে কোনটা পছন্দ করছে বেশি, সেই হিসাবে তার চাহিদা অনুযায়ী আমরা তাকে সাজেস্ট করব। কেউ যদি সাহিত্যিক বিষয় পড়তে চায় তাহলে সাহিত্যের কোন কোন বিষয়গুলো সে পড়বে সেটা, কেউ যদি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট হিসাবে পড়তে চায় তাহলে আমরা সেগুলো সাজেস্ট করব। ঠিক এমনইভাবে, কারণ একজন মানুষ সব ধরনের বই পড়বে না এবং পড়তে পছন্দ করবেও না, এটাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলেই তাই, একজন মানুষ সব ধরনের বই পড়বে না এবং
পড়তে পছন্দও করবে না। অমরুকসে বইমেলাকে ঘিরে বলছিলাম কিন্তু কৌতুকের কথা বলছিলাম, রাজনীতির বইয়ের কথা। সেই রাজনীতির বই বা কৌতুকের বই এর পাশাপাশি সিরিয়াস পাঠক যারা আছেন তারাও কিন্তু নানা ধরনের বই খোঁজেন। আমরা আসলে যখন দেখেছি তথ্য বা তথ্য সমৃদ্ধ বা ইতিহাস নিয়ে যারা পড়তে পছন্দ করেন বা নানা ধরনের রিসার্চের কাজে আসলে যারা তথ্য যাচাই করতে চান, তাদের জন্য কিন্তু একটা ভালো সম্ভার বাংলা একাডেমি প্রাঙ্গণ। কারণ সেখানে আমরা প্রচুর রিসার্চের বই দেখেছি এবং সেখানে কিন্তু প্রকাশনাগুলো, স্টলগুলো কিন্তু এই রিসার্চের বইগুলোই আনেন। আর এর বাদে যদি বাংলা একাডেমির কথা বলতে হয়, বাংলা একাডেমির অভিধানটা আসলে বরাবরই ভালো চলে, এবারও তার ব্যতিক্রম নয়। এবং সেখান থেকেও কিন্তু মুক্তিযুদ্ধ বলি কিংবা নানা তথ্যমূলক বইয়ের কথা বলি, সেই জিনিসগুলো কিন্তু পাঠক যারা আছেন তারা কিন্তু বলছিলেন যে কেনার ক্ষেত্রে ওনারা বাংলা একাডেমিকে বরাবরই আসলে তালিকায় বাছেন। বাংলা এই অমর একুশে বইমেলাকে ঘিরে কিন্তু আমরা বলি যে অনেক ধরনের বইয়ের সম্ভার। এর মধ্যে অনুবাদ যেমন আছে, থ্রিলার যেমন আছে এবং কবিতা, রম্য, নানা ধরনের বইয়ের কথা আছে। ঠিক এখন যেখানে আছি দাঁড়িয়ে সেটি হচ্ছে স্টুডেন্ট ওয়েজের ঠিক পিছনের একটি স্টলটি হচ্ছে আদি প্রকাশন। এবং স্টলটি ঘুরে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছিলাম যে স্টলের একাংশ যেমন মৌলিক সাহিত্য দিয়ে ওনারা সাজিয়েছেন, আর একটি অংশ কিন্তু পুরোটাই সাজানো ওনাদের অনুবাদের বই দিয়ে। এবং অনুবাদের বইগুলো দিয়ে আসলে বলতে হবে যে বইগুলো কিন্তু বেশ সমৃদ্ধ। নানা ধরনের থ্রিলার বই কিংবা অনুবাদের বই কিংবা লেখক যারা আছেন তাদের কথা তো একটু জানতে ইচ্ছে হয়, তাই প্রকাশকদের থেকে আসলে একটু জানার চেষ্টা করব। মৌলিক বইয়ের কথা যখন বলছিলাম, এবার এই স্টলটি থেকে মৌলিক বই আসলে কি এনেছেন বা ভালো বই কোনটা যাচ্ছে আপনার? আমাদের মৌলিকের মধ্যে 39 জিনিসটা ভালো যাচ্ছে। তার মধ্যে নতুন আসছে এটা 5 নম্বরটা, 6 নম্বরটা চলে আসবে ইনশাআল্লাহ খুব শিগগিরই। নামটা শুনে মনে হচ্ছে একটু থ্রিলার ক্যাটাগরির, হরর থ্রিলার বা নাকি ডিটেকটিভ? বলতে এটা কি এবারের আপনাদের বেস্ট সেলিং? আমি একটু আগে বলছিলাম যে পাঠকরা আসলে এত বইয়ের ভিড়ে দেখতে কিছুটা হিমশিম খায় যে আসলে কোন বইটি কিনলে ভালো হবে। আবার অনেকে বলছিলেন যে পাঠক এসে দেখে কিনলেই ভালো, কিন্তু আমাদের একটু আসলে জানতে ইচ্ছে করে আপনারা আসলে পাঠকদের জন্য ভালো বই কি কেনেন? আমার মনে হবে কি 39 সিরিজটা পাঠকের জন্য ভালো হবে। তাছাড়া অন্যান্য বই আছে, বিশেষ করে একটু ইসলামিক বই বলতে গেলে যদি আমরা চাই পাঠকদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য, এই যে আমাদের এই বইটা আছে, প্রফেট আছে, আফটার দ্য প্রফেট আছে, তারপরে খ্রিস্ট ধর্মের ইতিহাস আছে। এগুলো হলো ইসলামিক বই। এগুলা পাঠকদের জন্য আশা করি আমরা ভালো কিছু একটা দিতে পারবো। আর আমাদের বইগুলো এমন যে বাচ্চারাও পড়তে পারবে, এমনকি বয়স হয়ে গেলে 4-5 বছর পরেও পড়তে পারবে। এটা এমন না যে একটা বই আমরা বের করেছি বছর 2 বছর চলার পরে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের এটা বছর চলার পরে বন্ধ হবে না। এটা সবাই পড়তে পারবে, সবসময় পড়তে পারবে। দি প্রফেট নিয়ে গল্প হচ্ছিল যে দি প্রফেটটা আসলে আপনারা আসলে বাঁচলেনই বা কীভাবে, এবং বলা হচ্ছিল যে এটা, আপনিও বলছিলেন যে এটা বেশ ভালো সিরিজটা আপনাদের গেছে এবং আরও একটা বই বোধহয় আসবে। সেই গল্পটা আসলে একটু জানাতে চাই যারা আসলে দর্শক। এটা মানে 3 নম্বর পার্টটা আসবে আপনার মূলত আফটার দ্য কারবালা। এটা রমজান মাসে আসবে, লেখক লেখে শেষ করতে পারে না, কিন্তু আমরা আশা করি পাঠকদের ভালো কিছু দিতে পারবো। অনুবাদের কথা যখন বলছিলাম তখন আমরা আসলে বলছিলাম যে নানা ভাষার বই থেকেই তো আসলে অনুবাদ হয়, কিন্তু আমরা মূলত কি আসলে ইংলিশ বইগুলোই কি মূলত অনুবাদ হয়ে আসছে না অন্য কোনো ভাষা? ইংলিশ বইগুলো মূলত অনুবাদ হয়ে আসছে, তার বাইরে অন্যান্য বই থাকে লেখকের নিজের চিন্তা ভাবনা, যে একটা বই লেখক পড়ছে বা অন্যান্য বই পড়ছে, কিছু বই মিলে একটা বই এসে চিন্তা করে যে আমি একটা বই অনুবাদ করবো যে কোনো একটা বইয়ের নাম দিয়ে। এটা একটা ফোকাস করে, আরেকটা ফোকাস হলে তারা বিভিন্ন বই পড়ে মৌলিক একটা থ্রিলারের মাধ্যমে একটা বইয়েরা আনতে পারে, সেটা বিভিন্ন বইয়ের উপর ভিত্তি করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছিলাম যে আসলে নানা ধরনের পাঠকদের কথা, এবং আসলে ওনারা পাঠকরা আসলে নানা ধরনের বই পড়তে পছন্দ করে, খুঁজতে পছন্দ করে। সব মিলিয়ে যদি আসলে বলতে হয় অমর একুশে বইমেলাকে ঘিরে তো আসলে নানা ধরনের বই আসে এবং এখানে নানা ধরনের পাঠকও আমরা পাই। বই হাতে কিন্তু আমরা মানুষের সংখ্যা আজকের এই 13তম দিনে দেখতে পাচ্ছি, তবে আসলে বই যত না কিনছেন তার থেকে অনেক বেশি কিন্তু বলতে হবে দর্শনার্থীর কথা। একটু আগে যখন আসলে স্টলগুলোতে ঘুরছিলাম
আমরা সবসময় শিশুদের জন্য শিশু চত্বরের কথাটা সবসময় বলি, বরাবরই বলি, কিন্তু ঠিক একটু আগে যে প্রকাশনীতে দাঁড়িয়েছিলাম আদি প্রকাশন, তার পাশেই পালক। আমি কিন্তু আসলে আজকে 13তম দিনে এসে দেখছিলাম যে এখানে অভিভাবক বা শিশুদের বেশ একটু ভিড় লেগে আছে। কি ধরনের বইগুলো আসলে ভাই এবার আপনারা এনেছেন বাচ্চাদের জন্য, বা ভালো বই যাচ্ছে কোন? আমাদের স্টলে প্রধানত মানে আর বাচ্চাদের বই বিক্রি করা হয়, বাচ্চাদের বই আছে সব। আসলে যেটা হয় যে বাচ্চাদের তো নানা ধরনের বই আছে, রূপকথা বলি, আবার আমরা দেখেছি যে আপনি যেমন শিক্ষামূলক কিছু বইও আপনারা রেখেছেন। সেইখান থেকেও যদি আসলে ভাগ করি বা জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আসলে কোন বইগুলো বাচ্চারা টানছে বেশি? কারণ বাচ্চারা বরাবর একটু রং চঙে জিনিস দেখলেই সেটা একটু নিতে চায়। আসলে মূলত আমাদের রংচঙের মূল কারণ হচ্ছে মানে বাচ্চাদের আকৃষ্ট করা। রংচঙগুলোর ভিতরে মানে শিক্ষণীয় অনেক কিছু আছে, ঠিক আছে, এই কারণে আমাদের মলাটগুলো আর কি আকর্ষণীয় করার জন্যই মানে ওটা করা আর কি। ধন্যবাদ আপনাকে। বলছিলাম যে অমর একুশে বইমেলায় আসলে শিশু চত্বরের কথা যদিও বা আমরা বলি, কিন্তু এর বাইরেও আসলে শিশুদের জন্য কিন্তু নানা বই আছে। অভিভাবকদের থেকে একটু আসলে জানতে ইচ্ছে হয়, বাচ্চাদের নিয়ে এসেছেন, বইমেলাটা আসলে ঘুরে কেমন লাগছে? না, অন্যান্যবারের তুলনায় এবার অনেক ভালো লাগতেছে, খোলামেলা পরিবেশ এবং অনেকটাই ভালো লাগতেছে। আগে ধরেন এর আগের বার যখন আসছি তখন দেখতাম যে অনেক গ্যাঞ্জাম বা পরিবেশ খুব একটা ভালো না। এবার পরিবেশ দিক থেকে এবং সেফটি যতটুকু বলেন, বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওদেরও পরিবেশটা খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ কর্তৃপক্ষকে। যদি আসলে বইয়ের কথা বলি, আমরা আসলে যখন বাচ্চাদের জন্য বই কিনতে চাই, ওই যে আসলে ওনারা বিক্রি করছিলেন স্টলে নানা ধরনের বই রেখেছেন, বাচ্চারা আসলে বরাবরই রংচঙা বইয়ের প্রতি আকৃষ্ট। শিশু চত্বরে তো আসলে অনেকগুলো স্টল আছে, সেখানে কি ঘোরা হয়েছে? আমি বেসিক্যালি 3-4টা দোকানে গেছি, অলরেডি আমরা 2টা বই কিনেছিও বাচ্চাদের, আপনি চাইলে দেখাতে পারি। একটু বইগুলো একটু দেখো তো সায়ন, ওই বইটা দাও, ফারদিনের বইটা দাও। হ্যাঁ, এই যে আমরা এই যে ছোটদের আবৃত্তি শেখা, একটা বই কিনছি, তারপরে আরেকটা বই দেখাও। হ্যাঁ, এটাগুলো একটু ধরো তো। আর একটা হলো এই জীবন পড়ার গল্প বাচ্চাদের। হ্যাঁ, একটু তাহলে ছোট পাঠকদের থেকেই জানি, কটা বই কিনেছো তুমি? 3টা। তুমি কি ছড়ার বই কিনেছো না গল্পের বই কিনেছো? গল্পের বই। তুমি কি আমাকে একটা ছড়া বলতে পারো? পারবো। বলবে কি আমাদের একটু? আমরা একটু আমাদের দর্শকদের জন্য একটা ছড়া শুনিয়ে দেই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মা, তো ডাকেই তবু কথা কাও না কেন বউ। অসংখ্য ধন্যবাদ। আসলে শিশু যারা আছেন তারা কিন্তু তাদের মতো করে তাদের আনন্দটুকু খুঁজে নেন, এবং এখানে আসলে অমর একুশে বইমেলায় এসে তারা তাদের মতো করে, যেমন আমি বলছিলাম যে নানা ধরনের রংচঙা বই আসলে মলা তুলতে দেখতে যেমন পছন্দ করে, একই সঙ্গে কিন্তু অভিভাবক যারা আছেন তাদেরও কিন্তু আসলে তীক্ষ্ণ দৃষ্টি থাকে, বাচ্চারা যেন ভালো কিছু শেখে। আর অমর একুশে বইমেলাকে ঘিরে আসলে এত অসংখ্য বইয়ের সমাহার, সেই অসংখ্য বইয়ের মধ্যে কিন্তু ভালো বই খুঁজে নেওয়াটা অনেকটা হিমশিম খেতে হয়। আমরা আসলে যখন পাঠকদের নানা ভাগ করি, ভাগের কথা বলি, তখন কিন্তু আসলে থ্রিলার পাঠক যেমন আছে, রোমান্টিক পাঠক যেমন আছে, কবিতারও অসংখ্য পাঠক আছে। তো সব মিলে আসলে অমর একুশে বইমেলা বরাবরই জমজমাট হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি এবং হবে না, সেটাই প্রত্যাশিত। তবে আজকের দিনের একটু জানিয়ে রাখতে চাই, আজকে 13তম দিনের বইমেলার কথা তো বললাম, 1002টি বই আমরা পেয়েছি। তবে আরও একটি খবর কিন্তু আছে, সেটা হচ্ছে প্রতি বছর এই পুরো মাস জুড়ে কিন্তু নানা ধরনের আয়োজন হয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। আজকেও কিন্তু একটা বড় আয়োজন আছে, তারুণ্যের উৎসব। এটি কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে খেলার মাঠ সেখানে, এবং গান শুনতে যারা পছন্দ করেন তাদের তো একটু জানিয়ে রাখতেই হয়, আজ কিন্তু নগর বাউল আসবেন, এবং যে কনসার্টটি হবে সেটি কিন্তু সবার জন্য উন্মুক্ত, শুধু বই দেখা এবং গান শোনা একই সঙ্গে আসলে দুটো, সব মিলিয়ে আজকে মেলা মাঠ থেকে আজকে এতটুকুই, এবং আগামী দিনের মেলা মাঠে আবারও আসবো, 14তম দিনের মেলা মাঠের খবর জানাবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সৌজন্যে
মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি।